আজকে তোমাদের সবাইকে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব। সেটা কি এক্ষুনি দেখাচ্ছি। ও সব সময় আসে, সব সময় মানে যখনই ওর মনে হবে আমাদের বাড়ি দিয়ে খেতে হবে তখনই ও আসবে। দেখো কি করছে সেটা আগে দেখো। কি হলো? এনে 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 আয়। আর ওর পুরো আস্ত শসাটা খেতে খুবই অসুবিধা হয়, এই জন্য আমরা বেশিরভাগ ভেঙে ভেঙে দিই। আগে একদমই খেতে পারতো না, মুখ দিয়ে ফেলে দিত। আরও দিতে হবে? কি হলো? দাঁড়াও দিচ্ছি, নত তো তুমি বাইরে যাবে না। দেখো এই যে তোর জন্য ঠাকুর ঘর দিয়ে আবার শসা নিয়ে আসলাম। এই জায়গাটা একটা জিনিস দেখো, এই যে ওর নাকে যে লাল মতো কিছু দেখতে পারলে না, ওটা আমি সেই মুহূর্তে একদমই খেয়াল করিনি। ওটা কিন্তু একটা যোগ। নতা আয়, জলদি আয়। গেটের বাইরে না বের করলে তুমি আবার। কি হলো? আয়। এই জায়গাটা একটু খেয়াল করো, যখন আমি শসা দিচ্ছিলাম কিন্তু বারবার নাকের মধ্যে জিভটা ঢুকাচ্ছিল। আমি তখনও বুঝতে পারিনি, তখনও আমি শুধু মাথায় হয়েছিল কতক্ষণ ওকে গেটের বাইরে দেবো, আর এরপরেই আমি খেয়াল করি। না তোর নাকে কিরা, নাকের মধ্যে কি যোগ না কেন? ওকে যখন গেটের বাইরে খাবারটা দিলাম তখন আমি খেয়াল করলাম কিছু একটা আছে, এবং সেই মুহূর্তে আমি গেট না দিয়ে চলে আসলাম। শুধুমাত্র এই কারণে আমি যখন ঘরে ঢুকবো ও আবার খাওয়ার জন্য আসবে, এবং তখন আমি দেখতে পারবো কি আছে, তো নুন দিয়ে আমি সেটাকে সরানোর চেষ্টা করতে পারি। কিন্তু হট করে আমি দেখলাম যেহেতু যোগটা এত পরিমাণে রক্ত খেয়েছে যে ও বারবার জিভ দিচ্ছিল বলে হট করে পড়ে গেল যোগটা। আগেও একদিন এরকম হয়েছে, পায়ের খুরের মধ্যে যোগ আটকে ছিল। এখন এই যোগটাকে না মারলে আমাদেরই ঘরে ঢুকবে। দাঁড়া। আরে আর নুন দেখো কত যে রক্ত ওর নাক দিয়ে এখন পড়ছে, আর এই যোগটাকে নামালে চল চল। আমার এত যোগে ভয়, আমি শুধু ভয় পেয়ে গেছি যে ও ঘরে ঢুকলে আরও কোথাও ওর যোগ যদি থেকে থাকে সেটা আবার ঘরে পড়বে। এত পরিমাণে ওর ফুল বডিতে, ও এত জঙ্গলে যায়। আর যোগটা ভাই মুছছেও না, নুন দিয়েও মুছছে না। নে খা যা।